প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 15 নম্বর স্কুলে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়কারী মূল্যায়নের জন্য পেজ নম্বর 204, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিও। আজকে আমরা 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন কি, ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? তাহলে ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়, সেটা হবে ভিটামিন ডি, অর্থাৎ অপশান খ। এরপরে আছে গন্ডারের খড়গ আসলে কি, সেটা হচ্ছে চুল, অপশান ক। এরপরে প্রশ্ন, কাদার ভাগ বেশি থাকে, সেটা হচ্ছে এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে। একটি পোষ্য প্রাণী দেখো, টিকটিকি, কাক, কেন্ন, এগুলো তো না, এগুলো হবে অপশান ঘ, অর্থাৎ ঘোড়া। এরপরে প্রশ্ন, মাটির একটি সজীব উপাদান হলো, সেটা হবে কেঁচো, অপশান খ। এরপরে আছে ত্বকের ড্যাশ স্তরে রক্ত থাকে না, তাহলে ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। এরপরে আছে কাকাতুয়ার ঝুঁটি আসলে, সেটা কি পালক, অপশান খ। এরপরে আছে রুই মাছের 7টা পাখনা আছে। এরপরে 2-এর দাগের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ, সেগুলো আমরা এখানে লিখব। সেখানে বলা আছে 2.1, শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় কে? রক্ত। কাঁধ থেকে কনুই পর্যন্ত কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? সেটা হচ্ছে হিউমেরাস, তাহলে সেটা হচ্ছে হিউমেরাস। এরপরে ড্যাশ রোগ প্রতিরোধে DOT অর্থাৎ চিকিৎসা হয়, তাহলে সেটা হচ্ছে যক্ষা রোগ প্রতিরোধে চিকিৎসা হয়। ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়, এখানে তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়। এরপরে প্রশ্ন কি, কেঁচো একটি ড্যাশ প্রাণী, তাহলে কেঁচো একটি, এখানে লিখে দিই তোমাদের, অমেরুদণ্ডী প্রাণী, তাহলে কেঁচো একটি, তোমরা লিখবে অমেরুদণ্ডী প্রাণী। এরপরে প্রশ্ন ছিল 3-এর দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এদিকে বাম দিক, এদিকে ডান দিক দেওয়া হয়েছে। তো প্রথম যেটা আছে চামড়ার রং, তাহলে লিখবে কি, চামড়ার রং হচ্ছে, এটা তোমার হবে গয়ের সাথে মিললে মেলানিন, এটা চামড়ার রঙের সাথে মিলাবে। এরপরে আছে তোমরা লিখবে এটা জৈব সার, তাহলে সেটা তোমরা এখানে দেবে, সেটা হচ্ছে কম্পোস্ট, জৈব সারের সাথে লিখবে কম্পোস্ট। তারপরে আর একটা তোমরা এখানে দেবে জলবাহিত রোগ, সেটা হচ্ছে তোমাদের কলেরা, অপশান খ। এরপরে আছে সেটা হচ্ছে তোমরা দাও এটা যে ঔষধি গাছ, তাহলে ঔষধি গাছটা কি হবে? ঔষধি গাছটা হচ্ছে কি, সর্পগন্ধা, এটা হচ্ছে একটা ঔষধি গাছ। তারপরে আছে তোমাদের নিত্যবহ নদী, সেটা হচ্ছে গঙ্গা, অপশন, এটা ওয়ার সাথে মেলাবে, তাহলে এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, এখানে আমাদের 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, 2টি শিকারী মাছের নাম লেখো, এবং এইগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। তাহলে 2টি শিকারী মাছের নাম বোয়াল মাছ ও শোল মাছ। এরপরে প্রশ্ন, জল নষ্ট করলে ভবিষ্যতে কী কী হতে পারে? এই 4টে সমস্যা তোমরা কথা এখানে লিখবে। এরপরে 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তাহলে সেগুলো দেখো, এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন। তাহলে বিভিন্ন মাটির 5.1 প্রশ্ন, বিভিন্ন মাটির জলধারণের ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? তাহলে সেই কারণগুলো তোমরা এখানে লিখবে। এরপরে ছিল ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? সেটা হচ্ছে হারভেস্টার। এটি দিয়ে কি কি করা যায় সেটা তোমরা এফ দিয়ে লিখবে। এরপরে প্রশ্ন, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। তাহলে ক্লাস 5-এর যে প্রশ্নগুলো ছিল আমাদের পরিবেশের 15 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তো এটাই মনে হয় তোমাদের লাস্ট স্কুল, ক্লাস 5-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলো ছিল। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর, আচ্ছা পরবর্তী স্কুল তো নেই, কারণ এই পরিবেশ বিজ্ঞানের আমাদের পরিবেশের এই 15টা স্কুলই মনে হয় ছিল। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে। থ্যাংকস ফর ওয়াচিং।